শীতঘুম কাটিয়ে আবারও সক্রিয় চোরেদের দল। তবে এবার সাধারণ কোনো গৃহস্থ পরিবার নয়, খোদ পুলিশের ঘরেই থাবা বসালো চোরেরা। যথেষ্ট চাঞ্চল্যকর এবং দুশ্চিন্তার এই ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের 11 নম্বর ওয়ার্ড পাড়ার। সেখানকার অধিবাসী গণেশ সরকার পেশায় রেল পুলিশ। গত 3 দিন আগে তিনি স্ত্রী এবং পুত্রকে নিয়ে আত্মীয় বাড়ি যান। ভেবেছিলেন ফিরে আসবেন সেদিনই, কিন্তু তার হয়ে ওঠেনি শারীরিক অসুস্থতার কারণে। এরপর তিনি নিজে একা ফিরে আসেন বাড়িতে। পাঁচিল দেওয়া বাউন্ডারির প্রথম গেটের তালা চাবি দিয়ে অনায়াসেই খোলেন। তারপর বারান্দার গ্রিলের দরজা। তবে সেই দরজা খুলতে গিয়ে চাবি স্বাভাবিকভাবেই না ঘোরার কারণে সন্দেহ জাগে তার মনে। এরপরেই তালা না দেওয়া বারান্দার কাঠের দরজা এবং ঘরের দরজা খুলে দেখেন দুটি আলমারি লণ্ডভণ্ড। লকার ভেঙে উধাও নগদ 22,000 টাকা এবং নিজের সোনার আংটি, ছেলের গলার চেন এবং স্ত্রীর নেকলেস সহ একটি শিব ঠাকুরের লকেট। এছাড়াও রূপো কিংবা স্ত্রীর রাখা গহনা কিংবা মূল্যবান জিনিসপত্রের কথা এখনও জানেন না গণেশবাবু। ইতিমধ্যেই শান্তিপুর থানায় ফোন করে জানালে পুলিশ প্রশাসন এসে খতিয়ে দেখে যায়। তবে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেন তারা। এলাকার অধিবাসীরা জানাচ্ছেন কোনোদিনই এ পাড়ায় এই ধরনের ঘটনা ঘটেনি। তার উপর ফার্নিচার বাজারের ঝকঝকে আলো তার মূল রাস্তার পাশেও বাড়ি পর্যন্ত পৌঁছায়। ওই দোকান এবং গণেশবাবুর বাড়ির পেছনে রয়েছে সিসি ক্যামেরা, তা খতিয়ে দেখা দরকার। তবে এই 3 দিনের মধ্যে কোনো দিনে নাকি রাতে হয়েছে চুরি তা কিছুই আন্দাজ করা যাচ্ছে না। অন্যদিকে গণেশবাবুও এ বিষয়ে কাউকে সন্দেহ করছেন না। তবে একের পর এক চুরির ঘটনার কারণ হিসেবে পরপর 3 দিন বাড়িতে না থাকা এবং ঘরের দরজা ও বারান্দার কাঠের দরজায় তালা না দেওয়া আরও সহজ হয়েছে এই দুষ্কর্ম ঘটাতে, এমনটাই মনে করছেন প্রতিবেশীরা। তবে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। অর্নামেন্ট ছিল আমার আংটি, মানে সোনার আংটি, ছেলের চেন, ওয়াইফের নেকলেস, আর একটা হচ্ছে শিব ঠাকুরের লকেট। এগুলো সব সোনার? হ্যাঁ। আর রূপোর কিছু ছিল? রূপোর আমিও জানি না আরো কি কি ছিল। আচ্ছা। যেগুলো ছিল আরো হয়তো কিছু আর ছিল, cash? সেটা আমি জানি না। ক্যাশ ছিল 22,000 টাকা। আচ্ছা, আপনি আপনার 3 জনের ফ্যামিলি মেম্বার কেউই ছিলেন না? না। কদিন ছিলেন না? আমি 3 দিন ছিলাম না। তারাও ছিল না, মানে দরজা বন্ধ ছিল? হ্যাঁ। এসে কি অবস্থায় দেখলেন? এসে দেখলাম ঘরে তালাওয়ালা সব লাগানো, ঘরে ঢুকে দেখি জিনিসপত্র তালার মতন লাগানো ছিল? হ্যাঁ। মানে আপনার চাবি দিয়ে আপনি খুলেছেন? খুললাম, কিন্তু এখন দেখছি তালাটায় চার মারা বা কিছু করা ছিল, তালাটা ফলস লাগানো ছিল। আচ্ছা, আপনি চাবিটা আপনি ঘুরিয়েছেন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। প্রকৃতপক্ষে চাবি দিয়ে খোলেনি, এমনিই খুলেছেন। এখন তাই দেখছি। কটা তালা আছে? আর ঘরের এই দরজাটা? এই দরজাটা তালা লাগানো ছিল না, কারণ আমি তাড়াহুড়ো করে ডিউটিতে যাই তো, সকালবেলায় তালা লাগানো। কিসে কাজ করেন আপনি? আমি কাজ করি একটা রেলে। আচ্ছা, তো আপনার এই এরকম অতীতে কখনো হয়েছে? না না, এই তো এই আজকে প্রথম। তো সিসি ক্যামেরা বা কিছু আছে বাইরে দেখার মতন? সিসি ক্যামেরা একটা আছে, ফার্নিচার বাজারে একটা আছে, আমার ঘরের পিছনে একটা আছে। এবার যদি এটা দেখি। তার মানে 3 দিনের মধ্যে রাত্রে হতে পারে, দিনে হবে কোন সময় বুঝতে পারছেন না? না, না। কোনো সন্দেহ কাউকে কিছু করছেন? না, সন্দেহ করছি। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো এখন। আচ্ছা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।